সমুদ্রে ভয়ঙ্কর দুর্ঘটনার কারণে এক দম্পতি টানা ৩ দিন ৩ রাত ধরে সমুদ্রে ভেসেছিলেন। তারা যখন প্রায় সব আশা ছেড়ে দিয়েছিলেন, ঠিক তখনই একটি হাঙর তাদের উপর আক্রমণ করে। হাঙরটি তাদের ভেলার মতো ব্যবহার করা কাঠের তক্তাটি ভেঙে ফেলে। এতে স্বামী স্ত্রী দুজন আলাদা হয়ে যান। সেই সময় স্বামী অজ্ঞান ছিলেন, কি হচ্ছে তিনি কিছুই বুঝতে পারছিলেন না। হাঙর তাকে টেনে সমুদ্রের নিচে নিয়ে যেতে শুরু করে। স্বামীকে বাঁচানোর জন্য স্ত্রীও সঙ্গে সঙ্গে সমুদ্রে ঝাঁপ দেন। তিনি কাঠের তক্তা দিয়ে হাঙরটিকে আঘাত করেন। অনেক কষ্টে তিনি স্বামীকে হাঙরের হাত থেকে বাঁচাতে সক্ষম হন। এরপর তিনি স্বামীকে কাঠের তক্তার ওপর তুলতে চান, কিন্তু স্বামী তখন এতটাই দুর্বল ছিলেন যে নিজে থেকে উঠতে পারছিলেন না। আর তক্তাটিও এত ছোট ছিল যে দুজনের ওজন একসঙ্গে নিতে পারত না। তখন স্বামী স্ত্রীকে বলেন তিনি যেন তক্তা নিয়ে সরে যান, কারণ হাঙর আবার ফিরে এলে দুজনই মারা যেতে পারেন। স্বামীর কথা শুনে স্ত্রী বাধ্য হয়ে সাঁতরে দূরে যেতে থাকেন, আর স্বামী কাঠের তক্তা ধরে সমুদ্রে ভেসে থাকতে থাকেন। অনেকক্ষণ সাঁতার কাটার পর ক্লান্ত হয়ে স্ত্রীও অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পর তিনি দেখেন তারা একটি দ্বীপে ভেসে এসেছেন। তিনি আনন্দের সঙ্গে স্বামীকে এই সুখবর দিতে যান, কিন্তু কাছে গিয়ে দেখেন হাঙর অনেক আগেই তার স্বামীর 2 পা কামড়ে নিয়ে গেছে। এই দৃশ্য দেখে তিনি পুরোপুরি ভেঙে পড়েন। তিনি অনেক চেষ্টা করেও স্বামীকে জাগাতে পারেননি, কারণ ততক্ষণে তার স্বামীর মৃত্যু হয়ে গেছে। ব্যথা আর ক্লান্তিতে স্ত্রী আবার অজ্ঞান হয়ে যান। পরদিন সকালে জ্ঞান ফিরলে তিনি দেখেন ঢেউ তার স্বামীর মরদেহ আবার সমুদ্রে ভাসিয়ে নিয়ে গেছে, আর 2টি হাঙর সেই মরদেহ খাচ্ছে। এদিকে জোয়ারের পানি বাড়তে শুরু করে, তাই তিনি দ্রুত উঁচু জায়গার দিকে দৌড়ে যান, কিন্তু হঠাৎ একটি হাঙর তার পিছু নেয়। একসময় হাঙরটি তার উরুতে জোরে কামড় বসায়। প্রাণ বাঁচাতে তিনি সর্বশক্তি দিয়ে লড়াই করেন। শেষ পর্যন্ত কাছের একটি প্রবাল পাথর দিয়ে হাঙরটিকে আঘাত করে কোনোমতে পালিয়ে যেতে সক্ষম হন। ডাঙায় উঠে তিনি নিজের কাপড় ছিঁড়ে উরুর ক্ষতস্থান শক্ত করে বেঁধে নেন। নিরাপদ থাকার জন্য তিনি একটি বড় পাথরের ওপর উঠে যান। সেখানে তিনি দেখতে পান কাছেই একটি ছোট মাছ ধরার নৌকায় একজন জেলে নিশ্চিন্তে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। এই দৃশ্য দেখে তার মনে আবার বাঁচার আশা জাগে। তিনি সমুদ্রে ঝাঁপ দিয়ে সাঁতরে নৌকার কাছে পৌঁছে যান এবং কষ্ট করে নৌকায় উঠে পড়েন, কিন্তু তার ওঠার পরও জেলের ঘুম ভাঙে না। পিপাসায় তিনি নৌকার পাশে রাখা একটি বালতি তুলে মুখে দেন, কিন্তু সঙ্গে সঙ্গেই সব বমি করে ফেলেন, কারণ বালতিতে পানি নয়, সাদা মদ ছিল। এরপর তিনি জেলেকে জাগিয়ে তোলেন, কিন্তু দুজনের ভাষা আলাদা হওয়ায় তারা একে অপরের কথা বুঝতে পারছিলেন না। তাই তিনি হাতের ইশারায় নিজের সব কষ্টের কথা বোঝানোর চেষ্টা করেন। জেলে তার পায়ের ক্ষত দেখে বুঝতে পারেন এই নারীকে দ্রুত চিকিৎসা দরকার। তিনি একটি ওষুধের বাক্স বের করেন, এরপর সাদা মদ দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করেন। ব্যথায় নারীটি চিৎকার করে ওঠেন, কিন্তু বেঁচে থাকার জন্য তাকে সেই যন্ত্রণা সহ্য করতেই হয়। এরপর জেলে তার ক্ষত সেলাই করে ব্যান্ডেজ করে দেন। চিকিৎসা শেষ হওয়ার কিছুক্ষণ পর নারীটি আবার অজ্ঞান হয়ে যান। এদিকে জেলে সমুদ্রে ঝাঁপ দেন। সম্ভবত তিনি কিছু দেখতে বা আনতে গিয়েছিলেন, কিন্তু তিনি খেয়ালই করেননি কাছেই একটি হাঙর ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ নারীটির জ্ঞান ফিরতেই তিনি ভয়ঙ্কর দৃশ্যটি দেখতে পান। তিনি চিৎকার করে জেলেকে সতর্ক করার চেষ্টা করেন যে নিচে হাঙর আছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তিনি দেখেন জেলের শরীর রক্তে ভেসে যাচ্ছে। তিনি দ্রুত তাকে টেনে নৌকায় তোলার চেষ্টা করেন। প্রায় সফলও হয়ে গিয়েছিলেন। ঠিক তখনই হাঙরটি আবার এসে জেলেকে কামড়ে ধরে টেনে নিয়ে যায়। নারীটি নৌকার হাল তুলে হাঙরটিকে আঘাত করার চেষ্টা করেন, কিন্তু জেলেকে আর বাঁচানো সম্ভব হয়নি। হাঙর তাকে টেনে সমুদ্রের গভীরে নিয়ে যায়। এখন নিজের প্রাণ বাঁচানো ছাড়া তার আর কোনো উপায় ছিল না। তিনি দ্রুত নৌকা চালিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু হাঙরটি আবার ফিরে আসে। বাধ্য হয়ে তিনি আত্মরক্ষার জন্য একটি অস্ত্র খুঁজতে থাকেন। ভাগ্যক্রমে তিনি একটি ছোট প্রোপেলার খুঁজে পান। হাঙর আক্রমণ করতেই তিনি সেটি দিয়ে হাঙরটিকে আঘাত করেন। ব্যথায় হাঙরটি কিছুক্ষণ পিছিয়ে যায়, কিন্তু সে হাল ছাড়েনি। কিছুক্ষণ পর আবার আক্রমণ করে। নারীটি আবার প্রোপেলারটি ব্যবহার করতে যান, কিন্তু ঠিক সেই সময় সেটি হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। হাঙরটি জোরে লাফিয়ে উঠে নৌকায় ধাক্কা দেয়। ধাক্কায় নারীটি সমুদ্রে পড়ে যান। এই সুযোগে হাঙরটি দ্রুত তার দিকে ছুটে আসে। নারীটি বুঝতে পারেন এবার হয়তো তার মৃত্যু নিশ্চিত। হাঙরটি যখন বিশাল মুখ খুলে তাকে আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ সবকিছু থেমে যায়। তিনি চোখ খুলে দেখেন নৌকার নোমর হাঙরের শরীর ভেদ করে ঢুকে গেছে। এভাবেই তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। এরপর তিনি আবার নৌকায় উঠে দেখেন সামনে স্থলভাগ দেখা যাচ্ছে। সৌভাগ্যবশত স্থানীয় কয়েকজন জেলে তাকে দেখতে পান এবং দ্রুত উদ্ধার করেন। অবশেষে তিনি জীবিত ফিরে আসতে সক্ষম হন। তবে এই ভয়ঙ্কর যাত্রায় তিনি চিরদিনের জন্য হারিয়ে ফেলেন তার সবচেয়ে প্রিয় মানুষ, তার স্বামী।